নোয়াখালী সুবর্ণচরে কুচক্রী মহলের ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সুবর্ণচর উপজেলার চর জুবিলি ইউনিয়নের ভূমিহীন নেতা আবুল কালাম সফি চৌধুরী। বুধবার সকালে উপজেলার চর জুবিলি ইউনিয়নের চর জিয়া উদ্দিনে সফি চৌধুরীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে আবুল কালাম সফি চৌধুরী বলেন, গত 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর একটি কুচক্রী মহল অন্যায়ভাবে তার বসতবাড়ি, দোকান ঘর ও তার ছেলেদের উপর হামলা করে। হামলাকারীরা ইতিপূর্বে আওয়ামী রাজনীতি করলেও হাসিনা পতনের পর রূপ পরিবর্তন করে তার সাথে এহেন ঘটনা ঘটায়। হামলার সময় তার দোকান থেকে নগদ টাকাসহ মালামাল লুটপাট করে। এ সময় মোটা অঙ্কের টাকা দাবি করে হামলাকারীরা। পরে চাঁদা না দেওয়ায় তার বিরুদ্ধে আন্দোলনে নিহত ছাত্র হত্যা 2টি হত্যা মামলা ও একটি বন বিভাগের মামলা করে, যা মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। আবুল কালাম সফি চৌধুরী এই সময় সকল মামলায় তদন্তপূর্বক জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং তার বিরুদ্ধে হত্যা মামলা সহ সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তার কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই, কোনো পদবিতে তিনি নেই বলে দাবি করে বলেন যে সকল মামলা দেওয়া হয়েছে, এসব মামলায় তিনি জড়িত নন। তিনি দীর্ঘ 2 বছর ধরে নানা জটিল রোগে ভুগছেন। অসুস্থ শরীর নিয়ে বাড়িতে থাকতে হয় তাকে। সরকার পদত্যাগের পরে সারা বাংলাদেশে যে সমস্ত হত্যাগুলো হয়েছে, এই হত্যার সঠিক আসামি নির্ণয় না করি সারা বাংলাদেশে আমার মতো গণ বিনীয় অপরাধী অনেক লোককে আসামি করতেছে, হয়রানি করতেছে এবং এই মামলা দিয়া স্বার্থ হাসিল করার জন্য মোটা অঙ্কের টাকার নেওয়ার জন্য অনেক লোককে হুমকি ধুমকি আপনার দিয়েছে, আমাকেও দিয়েছে। কিন্তু এখন আমি বাংলাদেশের বর্তমান এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি প্রশাসনের মাধ্যমে যে থানা মামলাগুলো হয়েছে, সেই যে মামলাগুলোর আয়ু এবং সেই আয়ুদেরকে আপনার থানার আমার যিনি কর্মকর্তা তাদেরকে প্রত্যেক থানায় নির্দেশ দিয়া সঠিকভাবে আপনার নিরীহ লোককে বাদ দিয়া সঠিক যারা খুনের সাথে জড়িত তাদেরকে এই মামলায় দৃষ্টিমূলক শাস্তি দেওয়া হোক, আমাদের নিরীহ লোককে এই মামলা থেকে অব্যাহত দেওয়া। নোয়াখালী প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 TV।